ভর্তা মানেই অনেক মজাদার খাবার, আর এই মজাদার ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। কদিন আগে আমি এই ভর্তাটা বানিয়েছিলাম, সে সময় আমি অসুস্থ ছিলাম আর মুখে একেবারেই খাবার রুচি ছিল না। আর তখনই এই ভর্তাটা করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এটা হচ্ছে ডাঁটা শাকের মাথায় যে সবুজ শাকটা থাকে সেই শাকটা। ডাঁটা আনা হয়েছিল তরকারি খাওয়ার জন্য, তো আমি আর শাকটাকে ফেলিনি, সেটাকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্য দিয়ে দিলাম কিছুটা আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, আর দিলাম এক মুঠো চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম হলুদ, লবণ, পরিমাণ মতো তেল। ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এবার এটাকে আমি চুলা জ্বালিয়ে রান্না করে নেব। আমার তো মনে হয় ভর্তা এমন একটা খাবার, যদি সঠিকভাবে করা যায় তো মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। আমার তো ভীষণ পছন্দ। আর ভর্তাটা যদি হয় আরও একটু ঝাল ঝাল, তাহলে তো আরও কথাই নেই, ভীষণ মজা লাগে এই ভর্তা দিয়ে ভাত খেতে। তো যাই হোক, আমার ভর্তার প্রিপারেশন কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন শাকটা মিলিয়ে কতটুকু হয়ে গেছে। তো এবার কিন্তু বেটে নেওয়ার পালা, আর আমি এটাকে বাটনায় উঠিয়ে দিয়েছি, আর আমার চাচি কিন্তু ভর্তা করে দিয়েছে। কারণ এই সময় আমি ভীষণ অসুস্থ ছিলাম, আসলে কাজ করতে পারছিলাম না। তো চাচি আমাকে ভর্তাটা রেডি করে দিল, আর ভর্তাটা রেডি করে নিয়ে কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছিলাম, যদিও সে ভিডিওটা এখানে অ্যাড করি নাই। আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজাদার হয়েছিল। সময় পেলে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।